মাটিতে পড়ে আছে পিহু। চেয়ারটা তার পায়ের উপর। পিহুর হাতে তোয়ালে জড়ানো। পিহু সেন্সলেস। সাদি দৌড়ে গিয়ে পিহুকে জড়িয়ে ধরে। বুকের সাথে চেপে ধরে হাতের পালস চেক করে। না, সব ঠিক আছে। আতিয়া বেগম ও খুব ভয় পেয়েছেন। তিনি এখনও বুঝে উঠতে পারছে না পিহুর এমন কি কষ্ট লাগল যে পিহু সাইডের মতো ভয়াবহ একটা কাজ বেছে নিতে গেল। সাদির খুব রাগ হলো তাকে এমন টেনশনে ফালানোর জন্য, মনে হচ্ছিল তুলে এখনই এক আচার দিতে। যদি কোনো ভুল করে বসত আজ। পিহু কি তার কথা ভেবেছে একবারও? সে কি নিজেকে ক্ষমা করতে পারত? আতিয়া বেগমের কথায় সাদির হুঁশ আসে। সাদি পিহুকে বিছানায় শুইয়ে দেই। সব কিছু ঠিক আছে। গায়ের তাপমাত্রা বেশি, হয়তো জ্বর আসছে। সাদির এক মুহূর্ত পিহুকে রেখে যেতে ইচ্ছা করছে না, তবে ভিজে অবস্থায় থাকলে সেও জ্বরে পড়বে। সাদি আতিয়া বেগমকে বসতে বকে ছুটে রুম থেকে বেরিয়ে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে আবার পিহুর রুমে চলে এসেছে। আতিয়া বেগম বেশ অবাক হলেন সাদির এমন তাড়াহুড়োয়। যে ছেলে পিহুকে সহ্য করতে পারে না তার আজ হল কি? দৌড়ে গিয়ে 2 মিনিটের মধ্যে জামা কাপড় পাল্টে চলে আসল। তবে এখন এসব ভাবার সময় নেই, মেয়েটার জ্ঞান ফেরানো জরুরি। আতিয়া বেগম সাদিকে কিছু বলতে যাবে তার আগেই সাদি পিহুকে ডাকতে শুরু করল। গ্লাস থেকে কয়েক ফোঁটা পানি নিয়ে পিহুর চোখে মুখে দিতেই পিট পিট করে চোখ খুলল, সাথে সাথে ব্যথায় সারা শরীর বিষিয়ে উঠল। চোখগুলো খুলে রাখতে পারছে না। জ্বালা করছে। পিহুকে চোখ খুলতে দেখে আতিয়া বেগম আবারও কিছু বলতে যাবেন তার আগে সাদি আতিয়া বেগম বলে উঠল, আম্মু ও সকাল থেকে কিছু খায়নি, জ্বর এসেছে, ওকে খেতে দাও। কিন্তু বাবা, ও এমন ভয়াবহ কাজ কি জন্য করতে যাচ্ছিল? ও সুস্থ হোক তখন শুনব, এখন ওকে খাইয়ে ওষুধ দিতে হবে। আচ্ছা, আমি নিয়ে আসছি, তুই এখানে বস, কোথাও যাস না আমি না আসা অবধি। আচ্ছা যাও। আতিয়া বেগম চলে যেতেই সাদি পিহুর পিটপিট করে খোলা চোখের দিকে দৃষ্টি রাখল। তারপর পিহুর পুরো কাছে গিয়ে চোখের দিকে তাকিয়ে রইল। পিহুর একটুকুও শক্তি নেই কথা বলার। জ্বর চলে এসেছে গায়ে প্রচুর, অল্পক্ষণেই। সাদিকে দেখে পিহুর চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সাদি সে পানির দিকে তাকায়। তারপর পিহুর কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, তোর চোখে কত পানি, আমিও দেখে ছাড়ব সুইট হার্ট। সাদির কথায় জ্বর নিয়ে কেঁপে উঠে পিহু। সাথে সাথে চোখ বুজে নেই, খুব কান্না আসছে তার। তবে কান্না করলেও কষ্ট হচ্ছে, চোখ যন্ত্রণা করছে, মাথাটাও ধরেছে। সাদি পিহুর কানের কাছে আবারও ফিসফিস করে বলে, আজ যে কাজটা করতে যাচ্ছিলি এর শাস্তি তোকে পেতেই হবে, হিসাবের খাতা তোলা রইল, সময় মতো হালখাতা করব। সুইট হার্ট। পিহু শুনল তবে কোনো রেসপন্স করল না। সে চোখ মেলে আতিয়া বেগমের চোখে পানি দেখেছে। তাজলে কি সাদির মতো সেও ভুল বুঝেছে? বুঝবেই বা না কেন, সে তো সেভাবেই ছিল, তবে উদ্দেশ্য ভিন্ন ছিল। পিহু তখন ফ্যানে তোয়ালে বাঁধানোর ফ্যানে একটা ফড়িং বসে থাকতে দেখে। পিহুর কষ্টের মাঝেও হাসি ফুটে উঠে মুখে। কারণ সে ফড়িং এর পশ্চাদেশে সুতো বেঁধে নিজের ফুল গাছের সাথে কিছুক্ষণ বেঁধে রাখে। এই কাহিনী শুধুমাত্র পিহু ব্যতীত কেউ জানে না। পিহু মূলত ফড়িং ধরার জন্যই চেয়ার নিয়ে খাটের উপর রেখেছিল। তবে ফড়িং ধরার আগে সে আল্লাহর কাছে মাফ চেয়েছিল, তবে আল্লাহ হয়তো মাফ করেনি, তাই ফড়িংটা উড়ে যায় আর পিহু পা পিছলে নিচে পড়ে, যদিও বিছানায় পড়েছিল, তবে তারপর চেয়ার নিয়ে আবার নিচে পড়েছে। তবে বাড়ির লোক অন্য কিছু ভাবছে। পিহু এখন চিন্তিত। মামুনি জিজ্ঞাসা করলে সে কি উত্তর দিবে? এমনিতেই খুব কষ্ট পেয়েছেন। যাই বলুক না কেন, পিহুর পিঠে আজ 2-1 ঘা বসবেই। পিহুর মাজায় খুব লেগেছে। চোখ বন্ধ করে দম আটকে আছে সে। তবে মনে মনে আফসোস ও লাগছে ফড়িং তাকে ধরতে না পারার জন্য। আর ওই ফড়িং এর জন্যই সাদি আর মামুনি ভাবছে সে মরে যেতে চেয়েছিল। হতো বাবা, ও জেনে গেছে। তিনিও হয়তো কষ্ট পেয়েছেন। কিন্তু বাড়ির লোক কি বুঝল না তাদের পিহু স্ট্রং। এমন কাজ সে করবে না। ফাও নিজের জীবনটা নষ্ট করবে। পিহুর নিজস্ব ডায়েরিতে একটা নিজের পছন্দের লাইন আছে। যেটা পিহুর খুব পছন্দের, লেখাটা এমন, কেউ তোমাকে কষ্ট দিলে তুমি তাকে ভালোবাসা দাও, আর কেউ তোমাকে কাঠি দিলে তাকে আখওয়ালা ফাপা বাস পুড়ে দাও। পিহুর মন খারাপ থাকলেই লাইনটা পড়ে সাথে হাসি চলে আসে ঠোঁটে। এখনও তাই হল। সাদি সেই কখন থেকে চোখ বুজে থাকা পিহুর দিকে তাকিয়ে আছে।
হঠাৎ পিহুর ঠোঁটে হাসি দেখে শাদির ভ্রু কুঁচকে যায়। মেয়েটা কি ঘুমিয়ে পড়ল নাকি তাকে দেখতে বাজে দেখাচ্ছে? কি জানি হাসল কেন তাহলে? শাদি বুঝতে পারছে না। পিহু হুটহাট নিজের ডায়েরিতে উল্টা-পাল্টা লাইন লিখে সেটা কাব্যিক রূপ দেওয়ার চেষ্টা করে। এতে সে সফলও হয়। নিজেকে নিজের কাছে প্রাউড ফিল হয়। চোখ বুজে এসব ভাবার মাঝেই আতিয়া বেগম খাবার নিয়ে আসে। শাদি বলতে যাবে খাইয়ে দেওয়ার কথা, তার আগেই আতিয়া বেগম সাদির হাতে প্লেটটা দিয়ে বলে, আমি এসে খাওয়াচ্ছি, তোর আব্বু টেবিল এ বসে আছে, আমি খাবার দিয়ে আসি। রাখ এখানে। আতিয়া বেগম চলে গেলেন। আতিয়া বেগমের যাওয়ার দিকে তাকিয়ে শাদি তাকিয়ে রইল এক দৃষ্টিতে। আতিয়া বেগম চোখের আড়াল হতেই শাদি খাবারের প্লেট হাতে নিয়ে পিহুর মাথার কাছে বসল। পিহুকে উঠতে বললেও উঠে না। চিট হয়ে শুয়ে আছে। পিহু মনে মনে প্রতিজ্ঞা করেছে আজ যাই হোক এই লোক এর ডাকে সাড়া দিবে না। শাদি বেশ বুঝতে পারছে পিহু ইচ্ছা করেই তার ডাকে সাড়া দিচ্ছে না। শাদির রাগ হল। কেউ যখন ইচ্ছা করে ইগনোর করে তখন রাগ তো উঠবেই। শাদি খাবারের প্লেট বেড সাইড টেবিলে রক্ষে পিহুকে আবার ডাকল উঠে বসার জন্য, তবে পিহু উঠল না। শাদি পিহুকে উঠানোর জন্য পিহুর বাহুতে হাত দিতেই পিহু নড়েচড়ে উঠে সরে যায়। শাদি এতে অপমান বোধ করে। একটা পিচ্চি মেয়ে তাকে এড়িয়ে চলার চেষ্টা করছে, এটা শাদির ইগোতে লাগল। শাদি এক টানে পিহুকে বসিয়ে দেই। পিহু সরে যেতে চাই, আবার শুয়ে পড়তে চাই, তবে শাদি তার আগে পিহুকে নিজের কোলের মধ্যে বসিয়ে নিয়েছে। শক্তিশালী শাদির কাছে ছোট্ট পিহুর শক্তি নিতান্ত তুচ্ছ, তার উপর জ্বর। পিহুর পিঠ গিয়ে ঠেকে শাদির বুকে। শাদি পিহুকে এক হাত দিয়ে জড়িয়ে অন্য হাত দিয়ে খাবারের প্লেট পাশে এনে খাবার মেখে পিহুর মুখের সামনে ধরে, তবে পিহু মুখ ফিরিয়ে নেই। শাদি ধমক দিয়েও যখন কাজ হয় না তখন শাদি এক হাত দিয়ে পিহুর গাল চেপে ধরে হা করিয়ে গালে খাবার পুরে দেই। পিহু না চাইতেও গিলে নেই, চুপচাপ। পিহু খাচ্ছে, শাদিও চুপচাপ খাওয়াচ্ছে। কিছুক্ষণ পর পিহু বলল আর খাবে না। শাদিও জোর করল না, ওষুধ দিল, পিহু ও খেয়ে নিল। শাদি টিস্যু দিয়ে পিহুর মুখ মুছিয়ে দিতে গেলে পিহু উড়না দিয়ে মুছে শুয়ে পড়ে। শাদি পিহুর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। হ্যাঁ, তার রাগ বেশি, অল্পতেই রেগে যায়। তবে সে কি করবে? অন্য মানুষের সাথে যেমন তেমন পিহুর সাথে বেশি। শাদি প্লেট নিয়ে নিচে চলে গেল ডাইনিং এ। কেউ নেই। আতিয়া বেগম মনে হয় ঘরে। শাদি সেই সুযোগে নিজের খাওয়া কমপ্লিট করে নিল। পিহু ঘুমিয়েছে অনেকক্ষণ। আতিয়া বেগম এসেছিলেন খাওয়াতে, তবে শাদি খাইয়েছে শুনে যতটুকু না অবাক হয়েছে তার চেয়ে বেশি খুশি হয়েছেন তিনি। যাক, তার রাগী ছেলেটার মেয়েটার প্রতি একটু মায়া হয়েছে। শাদি পিহুর মাথার কাছে বসে বসে মোবাইল স্ক্রলিং করছে। পিহুর জ্বরের তাপমাত্রা বেড়েছে। ডাবল কম্বল নিয়েও কাঁপছে। কাঁপা কাঁপা অবস্থায় জ্বর নিয়ে পিহু কি যেন বিড়বিড় করছে। শাদির কানে আবছা আবছা গেল। শাদি কপাল গুটিয়ে পিহুর দিকে তাকিয়ে দেখল জ্বরের কারণে ভুল বকছে। শাদি আস্তে করে পিহুর মুখের কাছে কান নিয়ে যেতেই শুনতে পেল পিহুর জড়ানো কণ্ঠস্বর। আমি আপনাকে ঘৃণা করি ডাক্তার সাহেব। আপনি আমারে খালি মারেন। আমি মরে যাব, আপনি কেন মারেন? আপনাকে আমি মাফ করব না। বলেই পিহু ঘুমের মাঝে ঠোঁট উল্টাই। শাদি সেদিকে তাকিয়ে রই বেশ কিছুক্ষণ, তারপর নিজের পিহুর দিকে ঝুঁকে পিহুর মুখে পড়ে থাকা চুলগুলো হাত দিয়ে কানের পাশে গুজে দিয়ে পিহুর দিকে তাকিয়ে বলে উঠে, তোর ওই ছোট্ট হৃৎপিণ্ডে যদি নিজের নাম খোদাই করতে না পেরেছি তবে আমিও ডাক্তার শাদি চৌধুরী না। সুইট হার্ট।